আর পারছি না, ছেলেটা যে কোথায় গেল, ওকে নিয়ে আর পারছি না। ও যদি আমাকে একটু হেল্প করতো না, কতই না ভালো হতো। দুই বাবা ছেলে কাজ করতাম, তাহলে ঘরে কতই না শান্তি আসতো। বাবা, আজকে আমার কলেজের ফি যদি টাকাটা দিতেন। কি হলো বাবা? আজকে আমার কলেজের ফি যদি টাকাটা দিতেন ভালো হইতো। আরে বাবা, তুই পড়াশোনা সব ছেড়ে দে, ওগুলো করে আমার কোনো লাভ হবে না। আমরা কৃষক মানুষ, আমার 14 গোষ্ঠী কৃষক, আমরা কৃষিকাজ করি খাই, আমার সংসারের হাল খুব খারাপ। চল দুই বাব্বাটা আমরা কাজ করি, তাতে আমার সংসারে শান্তি আসবে। বাবা, তুমি এসব কি বলছো? আমি তোমার মতো ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমার ভবিষ্যৎ আছে তো না? এইসব মাঠে কাজ করা আমার এগুলো একদমই পছন্দ না। কি বলছিস? মুখের উপরে জবাব। কি বললি? পড়াশুনো করবি? পড়াশুনো করে তোর কোনো লাভ হবে না, জীবনে তুই কিছু করতেও পারবি না, আর করতেও চাস না। আমরা কৃষক মানুষ, তার থেকে তুই যা, তোর মাকে বল আমার জন্য খাবার রান্না করুক, আমার খুব খিদে পেয়েছে বাবা। আমি কিছু বলতে পারবো না। বাবা, ছেলের পড়াশোনার খরচ মিটাতে পারে না, সে আবার কিসের বাবা? চললাম, তোমার বাড়িতে আমি থাকবো না। যা যা, আবার তুই ফিরে আসবি আমার বাড়িতে যখন তোর পেটে খাবার থাকবে না, যখন পেটে খিদে লাগবে, তখন ঠিক আমার কাছেই ফিরে আসবে। বাবা বাবা, আইজন তো বাড়িতে নেই। মা খুব কান্না করতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই বাড়িতে গিয়ে তোর মাকে একটু বুঝা। ও মনে হয় ওর খালার বাড়িতে গেছে, মনটা খারাপ আছে তাই ও আসে নাই। ঠিকই আসবে, আমিও আসতেছি। ছেলেটা মনে হয় সত্যি সত্যি চলে গেল, আর ছেলে মেয়েদের নিয়ে পারছি না। ছেলেরা তো বোঝে না আমার এই অভাবের সংসার। আমার কি আর মনটা চায় না যে আমি আমার ছেলেটাকে ভালো পড়াশোনা করি? আমি কি মূর্খ সুর্খ আগের লোক, তাই কি বুঝি না? আমার 14 গোষ্ঠী কি মূর্খ দেখি আমি কি বুঝি না? সবার ছেলে চাকরি পায়, আমারও মনটা চায় যে আমি ওর খরচা তুলে ভালো পড়াশোনা করাই। কিন্তু এখন আমার এদিকেও চলে না, ওদিকেও চলে না, শরীরেও চলে না। এখন কি করব? যাক, কাল থেকে ওর খোঁজার তাল নিতে হবে। চাচা চাচা, ও চাচা, কে রে তুই? তোমাদের একটা চিঠি এসেছে। আমার আবার কিসের চিঠি? আমার 14 গোষ্ঠী মূর্খ সুর্খ লোক, আমার আবার চিঠি আসে নাকি? চিঠি আবার কি? দেখি তো। এই যে আপনার চিঠি। চাচা চাচা, শোনেন শোনেন, আবার কি হলো? এখানে একটা সই করে দাও। সই? আমি তো সই করতে পারি না। তাহলে এখানে একটা টিপ দাও। আরো কিছু লাগবে? না না, লাগবে না। কি যে লেখা, আমি তো এগুলো পড়তেও পারি না। ও দাদা, ও দাদা, শুনুন 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 শুনুন।
এদিকে আয়। কি হলো, কি ব্যাপার, তোমার কি সমস্যা বলেন তো একটু? আরে একজন স্যার আসিয়ে আমাকে এটা দিয়ে গেল, বললো এটা চিঠি আছে। আচ্ছা, ছেলে চিঠি পাঠাইছে, আমি পরে তোমাকে শোনাচ্ছি। দেখো কি লিখছে চিঠিতে। প্রিয় বাবা মা, তোমরা ভালো থাকো। আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, আর হয়তো ফিরবো না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। একদিন তোমার ভুল ধারণা সব ভেঙে দেব। একদিন তোমার ভুল ধারণা সব ভেঙে দেব। যেদিন আমি জীবনে কিছু করতে পারবো সেদিনই বাড়ি ফিরবো। ইতি তোমার ছেলে। তোমরা ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, যে নাও, আমি পরে শোনাইলাম তোমাকে। আচ্ছা ঠিক এখন আছে, ভাবো ঠিক আছে, তুমি। ঠিক আছে। গিয়েছিস যা, দেখি তুই কি করিস জীবনে। আচ্ছা তুই কি করবি দেখবো। ভাইজান, হ্যাঁ, তাড়াতাড়ি দেন তো। ভাইজান বাড়িতে আছেন? আমার ছেলে ফোন করছে, কথা বলেন। হ্যাঁ হ্যালো, কে বল? হ্যাঁ হ্যালো। হ্যাঁ বাবা, হ্যালো হ্যাঁ বাবা, আমি রমজান বলতেছি বাবা। হ্যালো হ্যাঁ বল, তুই কোথায় এখন? বাবা, আমি তো আছি এক জায়গায়, শোনেন কি কই। আপনি বলো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা, কই যে আমি একটি ভালো জব পেয়েছি, আর ওই জবে অনেক মাসে বেতন আছে, মানে অনেক টাকা দেয় মাসে। আর সামনের মাসে আমার জয়েনিং। হ্যালো, হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ তাই বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আর মাকে বলে দিও। মাকে বলে দেব? হ্যাঁ, মাকে বলে দিবে আমি বাড়ি যাচ্ছি। বাবা, তোর মা তো আর নেই রে। কি বলছো এসব? মা নেই মানে? মানে বাড়িতে নেই বলতে, কিছুদিন আগে আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গেছে, তুইও নেই, আমি একা একা, তোর মা ইন্তেকাল করেছে। মা নেই আর আমাকে একবারও জানাও নেই? মা গো, মা, মা। তুই কোথায় আছিস বাবা? তুই তাড়াতাড়ি আয়, আমি খুব একা হয়ে গেছি। বাবা আমি যাচ্ছি বাবা, তুমি কিছুদিন অপেক্ষা করো বাবা, আমি যাচ্ছি বাড়িতে। নে ভাই রাখ। কি হয়েছে, কি ব্যাপার? তোমার ছেলে কি বললো? আমার যে ছেলেটা হারিয়ে গেছে কিছুদিন আগে, যে বাড়ির থেকে চলে গেছে, ওই ছেলেটা ফোন আসছে। হ্যাঁ এখন ও নাকি একটা সুখবর দিল, ও নাকি একটা ভালো জব পেয়েছে। কিন্তু আমার সঙ্গে কথা বলতে বলতে ও হঠাৎ করে ওর মার সঙ্গে কথা বলতে চায়। আচ্ছা। কথা বলার সঙ্গে আমার মনটা খুব খারাপ হয়ে গেলো। আমি যেই বললাম নাকি ওর মা ইন্তেকাল হয়ে গেছে, ও ওখানে জানি না কোথায় এখন অজ্ঞান হয়ে পড়লো না কি বললো, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। ঠিক আছে, ওগুলো নিয়ে কোনো চিন্তা করা তুই তো লাগবে না। জানিস ভাই, তুই তো ওগুলো জানিস নিয়ে আমার কোনো মনটা খুব চিন্তা করা খারাপ। লাগবে না। তোমার ছেলে বাড়ি আসুক, বাড়ি আসার পরে সে ভালো একটা পোস্ট পেয়েছে, চাকরি করুক। এখন কি করা যাবে, যে চলে গেছে গেছে, আর ওটা নিয়ে ভাবার কোনো কিছুই নেই। কি এখন জানি তুমি বাড়ি যাও। আল্লাহ যে কি গজব দিল বাড়িতে আমার তোমার বাড়িতে, ছেলে আসুক। ছেলেটাও বাড়িতে নেই। আচ্ছা, হ্যাঁ তাহলে এখন আমি যাই। হ্যাঁ তা যা, ঠিক আছে। কিভাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলো তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কিভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে সেটাই আরে ভাই, কালকে আছে না এখানে, দেখলি? হ্যাঁ দেখলাম তো। কালকে ট্রেন দুর্ঘটনা হচ্ছে একটা। ট্রেন দুর্ঘটনা? হ্যাঁ, তোমার এই কলকাতার এই সাইডে দেখাচ্ছি তোকে। ট্রেন দুর্ঘটনা ঘটলো তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কিভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে সেটাই আপনাদের মারা সামনে আমরা গিয়েছে ভাই। তুলে ধরছি, দেখুন। হ্যালো, হ্যাঁ বলো। রমজানের বাবা বলছেন নাকি? রমজানের বাবা না, রমজানের চাচা হয়, আমি, আমার পাশের বাড়ি ওর। রমজানের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, আপনারা এসে লাশের প্রমাণ দিয়ে ছেলেকে নিয়ে যান। রমজানের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়? হ্যাঁ,
আমি তো দেখতেছি ট্রেন দুর্ঘটনা হয়েছে, ওই ট্রেনে না ছিল মানে হয় রমজান চালু, তাহলে ওদের বাবাকে কাছে ওই ফোনটা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন, তার মৃত্যু হয়েছে। আপনারা এসে নির্দিষ্ট প্রমাণ দিয়ে তাকে বডিটা নিয়ে যান। আমি এটা কি শুনলাম? শুনলাম মানে কি, এখন তোর ছেলেটা ওই ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলে মারা গেছে। মারা গেছে, এখন কি করবি আর? আমিও গেল চলে আমাকে ছেড়ে, আমার ছেলেটা মারা গেলে রে ভাই। আমি কি ভাই, তুই একটু ফোন কর, আমার লাশটা নিয়ে আসার আমরা ইয়ে করতেছি, পরিকল্পনা করতেছি, লাশটা নিয়ে এই ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি কি করবো? আমার এই ভুল হয়েছে, আমি কেন ছেলেটার সঙ্গে রাগ হলাম? বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? নাই রে ভাই। ও ভাই, রমজান নেই, মারা গেছে। স্বপ্ন রয়েই যায়, হারিয়ে যায় সেই মানুষটি।